আজকে আপনাদের কাছে আমার কিছু কথা শেয়ার করব। কথাগুলো আসলে শুনে যাবেন আপনারা আশা করি। আমি যখনই মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে অনেকের ভিডিও দেখি তখন আমার মনের ভিতরে একটা ধারণা আসতো যে অনেকেই তো অনেক কিছু করে, অনেক রকমের অনেক ভিডিও বানায়, ভিডিও করে রান্নাবান্নার বা নাচ গান অনেক কিছুই অনেকে করে। তো আমার তো এরকম কিছুই আমি পারবো না। ইচ্ছে থাকলেও ভাবতাম যে কিছু পারবো না, কিন্তু আবার মনের ভিতরে একটু শক্তি আসে যে ওরা তো মানুষ, আমিও তো চেষ্টা করলে পারবো। তো চেষ্টা করে দেখি না কিছু করা যায় কি। তো অন্যদের ভিডিও দেখলে আমার মনের ভিতরে একটা আশা কাজ করে যে ইনশাল্লাহ আমিও পারবো, তো চেষ্টা করা যাক। তো এজন্যই কিছুদিন যাবৎ আমি ভিডিও বানানোর চেষ্টা করতেছি। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সব সময় আমাকে ভালোবাসবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আর এই ইচ্ছাটা না যে ফেসবুকে, ইউটিউবে কিছু কাজ করব, এই ইচ্ছাটা আমার আজ থেকে না, আজ থেকে 5 বছর আগে আমার ইচ্ছাটা হয়তো যে আমি এই কাজগুলো করব, আমি চেষ্টা করলে পারবো। কিন্তু কেন জানি মাঝে মধ্যে মনটা ভেঙে যায়, করার আর আগ্রহটা থাকে না। কিন্তু ইদানিং আমি এরকমই মনের ভিতরে একটা আগ্রহ বাড়িয়ে নিয়েছি যে ইনশাল্লাহ আমি এটা থেকে সফল হওয়ার আগ পর্যন্ত আমি বের হব না। দেখি আল্লাহ আমাকে এইটার ভিতরে একটা সফলতা দেয় কিনা। আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলতেছি, ভালোভাবেই থাকতেছি, ভালো পরিবেশে বসবাস করতেছি ইনশাল্লাহ। আর এরকম কোনো ঝামেলা হয় না, এরকম কোনো চাহিদাও হয় না যে এরকম কিছু করে আমার চলতে হবে, সেটাও না। কিন্তু আমার ইচ্ছা হয় যে আমার আগ্রহ আছে যে আমি এই কাজগুলো করে কিছু করব। দেখা যায় আশেপাশে অনেকে গরিব বা অনেকে অসহায় মানুষগুলোকে আমার অনেক কিছু করার ইচ্ছা জাগে, কিন্তু অতটা সামর্থ্য না থাকার কারণে আমি পারি না। কিন্তু হয়তো এরকম কিছু করার পাশাপাশি যদি আমি কিছু টাকা আর্নিং করতে পারি তাহলে অবশ্যই আমার মনের আশাটাও পূরণ করতে পারবো, যে অনেকেরই আমি সহযোগিতা করতে পারবো। আমি তো আমার চাহিদাগুলো আলহামদুলিল্লাহ স্বপ্নগুলো পূরণ করতে পারতেছি, কিন্তু অনেকে আশেপাশে আছে তাদের তো আমি কিছুই ভালো মতো করতে পারি না, ইচ্ছা করলেও। আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া একজন সরকারি চাকরিজীবী, ওনায় ভালো টাকা ইনকাম করে, আমি চলতে পারি বা আমার সংসার চলতে পারে, তাতে কোনো সমস্যা হয় না। তো এটাই মূল কথা হচ্ছে যে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি আমার যেই লক্ষ্যগুলো, যে আমি আশেপাশে মানুষগুলোকে আমি হেল্প করতে পারবো, দেখতে পারবো, সেটাই হচ্ছে মেন কথা। তো আমি এই কাজগুলো করার চেষ্টা করতেছি। আসলে অনেক কষ্টকর ফেসবুকে সময় দেওয়া, কাজগুলো করা। তারপর আলহামদুলিল্লাহ এখন আমি নিজেকে এই কাজের মধ্যে মানিয়ে নিয়েছি, এতটা খারাপ লাগে না। এখন আমার কাছে অনেকটাই ভালো লাগে। সবাই আপনারা আমার পাশে আছেন বা আপনাদের ভালোবাসা দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগে। আর দেখা যায় কি আমার সংসারের কাজগুলো টুকিটাকি এটা সেটা কাজগুলো দেখিয়ে যদি আমি কিছু টাকা আর্নিং করতে পারি তাহলে তো আমারও উপকার হয় কিছুটা, আর আশেপাশের মানুষেরও আমি দেখতে পারবো ভালো করে। আর আরেকটা সত্যি কথা কি, মেয়েরা চাইলেও কিন্তু কাউকে হেল্প করতে পারে না, বা তার আশেপাশের মানুষ বা আত্মীয় স্বজন অনেকেই আছে মন খুশি রাখতে পারে না, বা খুশি রাখার প্রয়োজন নাই, তারপরও দেখা যায় মানবিকতাভাবে একটু রাখতেও হয়। তো আমরা তো মেয়েরা বাসায় থাকি, তেমন কোনো কাজও করা হয় না, তেমন কোনো আর্নিংও হয় না। তো এগুলো করে যদি কিছু টাকা আর্নিং করে যদি কারো মনে খুশি রাখা যায়, কাউকে হাসি খুশি রাখা যায়, এতটুকুই তো যথেষ্ট, তাই না?